আসসালামু আলাইকুম। ফারুক হাসান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা নবম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হলো ত্রিকোণমিতি অনুপাত। এই ত্রিকোণমিতি অনুপাতটাকে আমরা খুব সহজে কিভাবে শিখতে পারি, তার জন্যই আজকের এই ভিডিওটা। এই ত্রিকোণমিতি অধ্যায়টাকে আমরা সম্পূর্ণ ভাবে আমি শেষ করে দিব খুব সহজে, যাতে একটা যে কিচ্ছু পারে না সেও যাতে এই অধ্যায়টা থেকে প্রশ্ন আসলে প্রশ্নের অ্যান্সার করতে পারে। তো আমরা কিভাবে অধ্যায়টা শেষ করব সেটা এক একটা ভিডিওতে আমরা আলোচনা করব। আজকের হলো প্রথম লেকচার, ক্লাস নাম্বার 1। তো আজ আমরা সর্বপ্রথম জানবো হলো একটা ত্রিভুজের ভূমি কোনটা, অতিভুজ কোনটা, তারপর লম্ব কোনটা, এই বিষয়গুলো নিয়ে আমরা একদম ডিটেলস জানার চেষ্টা করব। ত্রিকোণমিতি অধ্যায়টা সর্বপ্রথম পড়তে গেলে আমাদের যে জিনিসটি পড়তে হবে, যে ত্রিকোণমিতি অনুপাত, এইটার ইংলিশ ফর্মটা কি, সেটা হলো ট্রাইগোনোমেট্রি রেশিও। অর্থাৎ ট্রাইগোনোমেট্রি মানে ত্রিকোণমিতি, আর অনুপাত অর্থ হলো রেশিও। রেশিও মানে অনুপাত। আমরা তাহলে জানার চেষ্টা করি যে হলো ট্রাইগোনোমেট্রিটা কি। ট্রাই শব্দের অর্থ হলো তিন, গুণ মানে ধার, আর হলো মেট্রিক অর্থ হলো পরিমাপ, মানে তিন কোণের পরিমাপ। তো আমরা লিখি সেটি হলো ত্রিকোণ। বাংলায় যদি বুঝতে চাই তাহলে লিখবো হলো ত্রিকোণ। লিখি। আমাদের ক্লাসটা করার জন্য সর্বপ্রথম যেই ক্লাসটা করো না কেন, আমাদের ক্লাসটা করতে হলে সর্বপ্রথম বই সামনে থাকতে হবে এবং খাতা এবং কলম নিয়ে আমি যা লিখব তোমরাও আমার সাথে তাইতে লিখবে। তো আমি প্রথম লেখা শুরু করেছিল বাংলায় ত্রিকোণমিতি অনুপাত। প্রথমে লিখি হলো ত্রিকোণমিতি। এখানে ত্রি শব্দ দ্বারা এখানে তিন বোঝাইছে। ত্রি শব্দ দ্বারা এখানে তিন। কোণ, কোণ মানে তো বুঝতেইছ, ত্রিভুজের যে কোণগুলো থাকে সেই কোণ। আর হলো মিতি, অর্থ হলো পরিমাপ। মিতি অর্থ পরিমাপ, পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি এইটাকে যদি আমরা একভাবে বলতে চাই তাহলে ত্রিকোণমিতি মানে তিন কোণের পরিমাপ। ত্রিকোণমিতি মানে কি? তিন কোণের পরিমাপ। লিখি ত্রিকোণমিতি মানে তিন কোণের পরিমাপ। আমরা প্রথমে এতটুকু বুঝলাম যে ত্রিকোণমিতি মানে তিন কোণের পরিমাপ। এখন ত্রিভুজের কোণ তিনটা, এগুলো কিভাবে পরিমাপ করতে হয় এগুলো আমরা দেখব। ত্রিকোণমিতি মানে তিন কোণের পরিমাপ। তাহলে এটাকে যদি আমরা ট্রাইগোনোমেট্রি রেশিও, এটাকে যদি আমরা ইংরেজিতে লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখবো? প্রথমে লিখবো হলো ট্রাই। ট্রাই মানে তিন। গুণ, গুণ শব্দের অর্থ হলো ধার বা কোণ। কোণ বা ধার। আর যদি মেট্রিক, মেট্রিক শব্দের অর্থ পরিমাপ। মেট্রিক মানে পরিমাপ, পরিমাপ। তাহলে ট্রাই মানে তিন, গুণ মানে কোণ বা ধার, আর মেট্রিক অর্থ হলো পরিমাপ। ট্রাইকোনোমেট্রি এটা হলো, এই শব্দটার মানে হলো তিন কোণের পরিমাপ। আর ট্রাইকোনোমেট্রি রেশিও, এই শব্দটা ত্রিকোণমিতি শব্দটা কিন্তু একটা গ্রিক শব্দ। এটা আমাদের লিখতে হবে যে ত্রিকোণমিতি একটি গ্রিক শব্দ। একটি গ্রিক শব্দ। এতটুকু আমাদের জানা থাকা লাগবে যে ত্রিকোণমিতি শব্দটা কিন্তু একটি গ্রিক শব্দ। যদি আমরা ত্রিকোণমিতি গ্রিক শব্দ এতটুকু পর্যন্ত আমরা ত্রিকোণমিতি সম্পর্কে আমাদের যতটুকু ডিটেলস জানা দরকার ততটুকু আমরা জানছি। এতটুকু পর্যন্ত আমাদের জানলেই হবে। এরপরের যে জিনিসটা আমাদের জানা লাগবে সেটা হলো আমরা যে কোণকে প্রকাশ করব। আমরা যে একটা কোণ
প্রকাশ করব সেটা হলো অ্যাঙ্গেলকে আমরা কিছু কিছু সময় থিটা দিয়ে লিখবো, তারপর কিছু আলফা, বিটা, গামা এগুলো দিয়ে আমরা লিখবো। এদেরকে ওই কোণকে প্রকাশ করার জন্য আমরা অনেকগুলো গ্রিক শব্দ ব্যবহার করি, যেহেতু ত্রিকোণমিতি এক গ্রিক শব্দ, আর এদেরকে প্রকাশ করার জন্য আমরা কিছু কিছু গ্রিক চিহ্ন ব্যবহার করি। তো গ্রিক চিহ্নগুলোকে আমরা এখন সেগুলো লিখি, যে গ্রিক চিহ্ন কোণকে প্রকাশ করার জন্য যেসব গ্রিক চিহ্ন ব্যবহার করা হয়, কোণ প্রকাশের জন্য গ্রিক চিহ্নগুলো, কোণ প্রকাশের জন্য গ্রিক চিহ্নগুলো চিহ্নগুলো সেগুলো কি? সেগুলো এক, প্রথমে আমরা লিখবো হলো আলফা। আলফা শব্দ আমরা অনেক ত্রিকোণমিতির কোণকে প্রকাশ করার জন্য আলফা শব্দটা ব্যবহার করব, তাই আমরা প্রথমে লিখতেছি হলো আলফা। আলফাকে আমরা এইভাবে প্রকাশ করব। আলফার চিহ্নটা কেমন এটা আমাদের জানা থাকা লাগবে। আলফার পর আমাদের যে জিনিসটি লিখতে হবে সেটি হলো বিটা। আমরা বিটাকে বিকেই একটু লম্বা করে লেখার চেষ্টা করব, এটা হলো বেটা। তিন, আমরা যে জিনিসটি জানার চেষ্টা করব সেটি হলো গামা। আলফা, বিটা, গামা, এটাকে আমরা গামার চিহ্ন দ্বারা প্রকাশ করবো, এটা হলো গামা। তারপর আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হলো সবচেয়ে বেশি আমরা ত্রিকোণমিতি লেখার সময় এই শব্দটা ব্যবহার করব, সেটা হলো থিটা। থিটা শব্দটা আমরা সবথেকে বেশি ব্যবহার করব, সেটি হলো থিটা। এটাকে আমরা থিটা জানবো। তারপরে কম জানার এগুলো খুবই কম ব্যবহৃত হয়, সেটা হলো ফাই। ফাই অনেকটা এটি হলো এই চিহ্নটা হলো একটা ফাই চিহ্ন। ফাই আমরা জানবো। এবং 6 আমরা যে জিনিসটা জানবো সেটা হলো ওমেগা। ওমেগা আমাদের তেমন একটা ব্যবহৃত হয় না, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে শব্দটা সেটা হলো আলফা ব্যবহৃত হয়, থিটা ব্যবহৃত হয়। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হলো থিটা, তারপরে আলফা। এই জিনিসটা আমার জানা লাগবে। আর ওমেগার চিহ্ন হলো ডাব্লিউ কে একটু গোল করে লিখতে হয়, সেটা হলো ওমেগা চিহ্ন। আমরা যদি এতটুকু বুঝে থাকি তাহলে আসলে একটা ত্রিভুজের অতিভুজ কোনটা, ভূমি কোনটা, লম্ব কোনটা, এই জিনিসগুলো আমরা দেখি। ধরি আমি একটা ত্রিভুজ আঁকি। যদি একটা ত্রিভুজ আমরা আঁকি, যেমন একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ। আমরা যদি ত্রিভুজকে বলি এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজের এই পুরা ত্রিভুজের কোণের মান কত? আমরা জানি যে এই ত্রিভুজটার কোণের মান হলো 180 ডিগ্রি। তাহলে কোণ যেহেতু আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, তাহলে এক একটা কোণের মান কত? 3 দিয়ে ভাগ দিই তাহলে বাড়াবে হলো 60 ডিগ্রি, অর্থাৎ বি কোণ 60 ডিগ্রি। কোণ বি, এই বি কোণটা হলো 60 ডিগ্রি। তারপরে আমরা যদি সি কোণ বের করতে বলি, সি কোণ বাড়াবে 60 ডিগ্রি, এ কোণ বাড়াবে 60 ডিগ্রি, আর এই 3 কোণ যোগ করলে বাড়াবে সেটা হলো 180 ডিগ্রি। আবার যদি আর একটা আমরা ত্রিভুজ আঁকানোর চেষ্টা করি, সেটা হলো একটা এই একটা ত্রিভুজের যদি আমরা বলি যে এই ত্রিভুজের একটা সমকোণ আছে, এটা হলো সমকোণ। আমরা জানি সমকোণের মান কত? 90 ডিগ্রি। এই কোণটার মান হলো 90 ডিগ্রি। এখন আমি এই ত্রিভুজের আমি এটাকেও থিটা ধরতে পারি, আমি এটাকেও থিটা ধরতে পারি। যদি আমি এইটাকে থিটা ধরি, এই কোণটাকে আমি থিটা ধরি আমি মান দিয়ে দিচ্ছি, সেটা হলো এটা এ, এটা বি, এটা সি। আমি সি কোণটাকে থিটা ধরি, যদি এইটা থিটা হয়, আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো, সেটা হলো সমকোণের বিপরীত বাহুটি হলো সমকোণের যে বিপরীত বাহুটা থাকবে, সমকোণ বি কোণটা হলো সমকোণ, তাহলে বি কোণের বিপরীত বাহুটাই হলো অতিভুজ। এটা হলো অতিভুজ, অর্থাৎ বি কোণের বিপরীত বাহুই হলো অতিভুজ। এটা হলো অতিভুজ। বি কোণের সমকোণ যেখানেই না থাক,
সমকোণের বিপরীত বাহুটাই হবে হলো আমাদের অতিভুজ। সমকোণের বিপরীত বাহুটাই হলো অতিভুজ। যদি সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ হয় তাহলে এই থিটা কোণ আমরা এখানে কোণটা হিসাব করছি, অর্থাৎ সি থিটা কোণ। সি যদি থিটা কোণ হয় তাহলে থিটা কোণের বিপরীত যে বাহুটা থাকবে এটা হলো লম্ব। সকল ক্ষেত্রে আমরা যেটাকে কোণ ধরে হিসাব করব সেটার বিপরীত বাহু থাকবে হলো লম্ব। তাহলে এইটা হবে লম্ব। সি কোণের সাপেক্ষে এ কোণের সাপেক্ষে কিন্তু এটা লম্ব হবে না, কারণ আমি যেটাকে কোণ ধরবো তার সাপেক্ষে আমি হিসাব করব। আমি যদি এইখানে সি কে থিটা ধরি তাহলে সি সাপেক্ষে আমি হিসাব করব, বির সাপেক্ষে হিসাব এখানে হবে না। আমি তাহলে সির সাপেক্ষে এখানে হিসাব করলে সির সাপেক্ষে হিসাব হলে তাহলে সির সাপেক্ষে হলে এইটা হবে লম্ব। আর হলো পুরা ত্রিভুজের সবচেয়ে যে বড় বাহুটা থাকবে সেটাই হলো অতিভুজ। অর্থাৎ এখানে তো সমকোণ হলো, আমরা সবসময় হিসাব করবো সমকোণ দিয়ে। এখানে বি কোণটা হলো সমকোণ, তাহলে বি সমকোণের বিপরীত বাহুটাই হলো অতিভুজ। আর হলো কোণের সাথে যে থাকবে অর্থাৎ থিটার সাথে যে থাকবে সেটা হলো ভূমি, অর্থাৎ সিবি হলো এটা হলো ভূমি, এটাই হলো ভূমি। আমরা যদি এতটুকু বুঝি তাহলে আমি এরকমই আর একটা চিত্র আমি আঁকানোর চেষ্টা করি, সেটা নতুন একটা পেজে আঁকাই। তাহলে পরবর্তী পেজে যে 3টা চিত্র আঁকানোর কথা ছিল আমি সেই 3টা চিত্র আঁকাইছি। তাহলে প্রথম যে আমি এইটা নিয়ে কাজ করব, এটা হলো ধরি চিত্র, এটা এটা 1, এটা 2, এটা 3। আমি যদি প্রথমে 1টা নিয়ে কাজ করি, প্রথমে আমি 1 পেজে তার আগের পেজে আমি বোঝাইছি যে আমি যদি এইখানে বি কোণটা যদি সমকোণ হয়, বি কোণ সমকোণ, তাহলে বির সাপেক্ষে বিপরীত সাইডে যে কোণটা থাকবে এটা হলো অতিভুজ। এখানে আমি অতিভুজ হলো এই বাহুটা হলো অতিভুজ। যদি এই বাহুটা অতিভুজ হয় তাইলে এসি হলো অতিভুজ। আমি এখানে লিখি হলো এটা হলো অতিভুজ, অর্থাৎ এখানে এ এবং সি বাহুটা হলো অতিভুজ। যদি এ আর সি বাহুটা অতিভুজ হয় তাহলে আমি এখানে লিখি যে অতিভুজ আমরা কি দিয়ে প্রকাশ করছি। এখন আমরা অতিভুজ না লিখে আমরা যে দুইটা বাহু আছে, বাহুর যে আছে এ এবং সি, এই দুটা বাহুর আমরা লিখবো যে এ এবং সি। এই এ আর সি লিখলে আমরা এই জিনিসটাকে অতিভুজ বলে চিন্তা করতে পারবো। কারণ ম্যাথ করার সময় তো আর আমরা অতিভুজ লিখবো না। অতিভুজ সমান কি, সেটা হলো এ এবং সি, এইটা হলো অতিভুজ, তাই আমরা এসি লিখতেছি। আর যদি আমি সি কোণের সাপেক্ষে আমি যদি সি কে থিটা ধরি, আমি যদি কোণের ভিতর সি কোণকে থিটা ধরি তাহলে আমি আগে পেজেই আমি বলেছি যে সি কোণের সাপেক্ষে যে থাকবে সি কোণের বিপরীতে, যেমন বি কোণের বিপরীত, বি হলো সমকোণের বিপরীত যেমন অতিভুজ ছিল, তেমন সি কোণের বিপরীতে সি হলো থিটার বিপরীতে যে থাকবে সে হলো লম্ব। অর্থাৎ এইখানে লম্ব হলো এবি, এখানে এবি হলো লম্ব। আমাদের সর্বপ্রথম বুঝতেই হবে, এখানে ঠান্ডা মাথায় চিন্তা করে বুঝতে হবে যে থিটা যদি কোণ হয় তাহলে থিটার বিপরীতে যে থাকবে সে হলো লম্ব, এবং সমকোণের বিপরীতে যে থাকবে সে হলো অতিভুজ। আমি কিন্তু আবার বলছি, আমি কিন্তু একবার সমকোণ বলছি এবং একবার থিটা বলছি। যদি থিটা কোণের বিপরীতে থাকে তাহলে সে লম্ব, আর যদি সমকোণের বিপরীতে থাকে তাহলে সে হবে অতিভুজ। অর্থাৎ এইখানে লম্ব হবে এবি, এইখানে লম্ব হবে এবি। তাহলে ভূমি থাকে কোনটা, তাহলে সাথে যে থাকবে থিটার সাথে আছে কে, বি এবং সি, তাহলে এটা হলো ভূমি, এটা হলো এই বাহুটা হলো ভূমি, থিটার সাপেক্ষে এটা হলো ভূমি। তাহলে আমরা এখানে লিখি ভূমি বিসি। আমরা কিন্তু সিবিও লিখতে পারি, কিন্তু এটা কিন্তু আমরা সোজা করে লেখার জন্য আমরা বি এবং সি লিখছি। আমরা যদি চিত্র 1 বুঝে থাকি তাহলে আমরা চিত্র 2 একটু ভিন্নভাবে আমরা বোঝার চেষ্টা করব। চিত্র 2তে কি বলছে, যেমন আমরা এইটাকে থিটা ধরছিলাম সি কোণকে, এবার আমরা সি কোণকে থিটা না ধরে আমরা কিন্তু এ কোণকে থিটা ধরবো। যদি আমাদের এ কোণ থিটা হয়, আমাদের যদি এবার এ কোণটা থিটা হয় তাহলে বি কিন্তু আমাদের থাকতেছে হলো সমকোণ। আমরা জানি আগের থেকেই বলছি যে সমকোণের বিপরীতে যেই থাকবে সেই থাকবে হলো অতিভুজ। অর্থাৎ এইখানে এ এবং সি অতিভুজে থাকবে, তাহলে আমরা লিখি হলো এটা হলো অতিভুজ।
এটা হলো অতিভুজ, অর্থাৎ বির সাপেক্ষে, বির বিপরীতে যে থাকবে সেই হলো অতিভুজ। এই ত্রিভুজের ভিতর বির বিপরীতে একমাত্র আছেই হলো এ এবং সি, এটাই হলো তাহলে অতিভুজ। তাহলে যদি যদি আমাদের এ কে আমরা থিটা কোণ ধরি, তাহলে থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু, থিটার বিপরীত বাহু হলো বি এবং সি। অর্থাৎ তাহলে থিটার সাপেক্ষে যে বাহুটা থাকবে সেটা কিন্তু লম্ব, থিটার সাপেক্ষে যেটা থাকবে সেটা হলো লম্ব, অর্থাৎ বি এবং সি কিন্তু লম্ব, এটা হলো লম্ব। এবং থিটার সাথে যে থাকবে সেটা হলো ভূমি, অর্থাৎ এইখানে এ এবং বি হলো ভূমি, এটা হলো ভূমি। তাহলে আমরা লিখি অতিভুজ, অতিভুজ হলো এ আর সি, কে আমরা অতিভুজ হিসেবে চিন্তা করব এই ত্রিভুজের ক্ষেত্রে। আবার লম্ব হলো বি এবং সি, থিটার বিপরীতে হলো লম্ব, অর্থাৎ বি এবং সি হলো লম্ব, লম্ব বি আর সি। আর ভূমি কোনটা হলো এ আর বি হলো ভূমি, তাহলে ভূমি হলো এ এবং বি, ভূমি এ বি। এই দুইটা কিন্তু ভিন্ন, কিন্তু আমি যে কথাগুলো বলছি কথাগুলো কিন্তু সেম, সমান, এক। তাহলে যদি আমাদের তাই হয়, আমরা এখানে এ বি না ধরে আমরা এখন এ বি ধরবো, কিন্তু অতিভুজ ভূমি না লিখে আমরা সেগুলোর মান লিখব। আমি যদি এইখানে এই কোণটাকে থিটাই চিন্তা করি, এই কোণটাকে যদি এ কোণকে যদি আমি থিটা চিন্তা করি এবং বি কোণকে যদি আমি সমকোণ চিন্তা করি, তাইলে আমি আমি মানগুলো বলে দিচ্ছি। যেমন এ এবং সি, এর মান বলে দিলাম আমি 5, এ এবং সি এর মান হলো 5, এবং বি এবং সি এর মান হলো 3, এবং এ এবং বি এর মান হলো 4। যদি তাই হয় তাহলে এই ত্রিভুজ 3-এ অতিভুজ কত? অতিভুজকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এ এবং সি দ্বারা। অতিভুজকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এ এবং সি। এ সি, আমরা এখন আর অতিভুজ না লিখে এ সি লিখবো। এ সি মানে অতিভুজ। অতিভুজ সমান কত? 5। যেহেতু এটা মান, 5 একটা মান, তাই মানের শেষে আমরা কি লিখবো? একক। 5 একক। যদি তাই হয় তাইলে আমরা আবার লিখবো, তাহলে বি এবং সি, টা কি? আমরা এখানে লিখে দিই হলো অতি মানে অতিভুজ, বলে আমরা চিন্তা করব। যদি তাই হয় তাহলে এখানে বি এবং সি, থিটার সাপেক্ষে বিপরীত বাহুটাই হলো লম্ব, অর্থাৎ বি এবং সি, বি আর সি হলো লম্ব হলো কত? 3 একক, এটা হলো লম্ব। আর ভূমি মানে থিটার সাথে যে থাকবে সেই হলো ভূমি। ভূমি কত? এখানে এ এবং বি হলো ভূমি। ভূমির মান কত? সেখানে 4 একক। যদি 4 একক হয়, এখানে হলো ভূমি হলো 4 একক। আর তাইলে যদি এটা যদি 4 একক হয়, তাহলে আমরা এগুলো মান লিখতে এখন পারবো যে কোনটা ভূমি, কোনটা অতিভুজ, আর কোনটা লম্ব। আমি এখানে লিখে দিচ্ছি যে সমকোণের বিপরীত বাহুটাই হলো লম্ব। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমি যত কথা বলছি তার ভিতর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো আমি যেগুলো এখন লিখবো সেগুলো। যেমন সমকোণের বিপরীতে থাকবে অতিভুজ। সমকোণ, আমাদের সমকোণ তো চিন্তা করতে পারবো, কারণ সমকোণ হলো 90 ডিগ্রির মান, সেগুলো হলো সমকোণ। এইখানের ভিতর এইটা হলো সমকোণ, কারণ এটা এখানে মান হলো 90 ডিগ্রি। সমকোণের বিপরীত বাহুটাই হলো অতিভুজ। সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। আবার যেটাকে আমরা কোণ ধরবো, থিটা ধরবো, থিটার বিপরীত বাহুটাই হলো লম্ব, থিটার বিপরীত বাহু হলো লম্ব। আমরা থিটার বিপরীত বাহুকে লম্ব হিসাবে চিন্তা করব, এবং বাকি থাকে কে? থিটার সাথে যে থাকবে সেটা হলো ভূমি, সেটা ভূমি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই তিনটা যদি আমরা মাথায় রাখি, তাহলে দ্বিতীয় ক্লাসের যে আমরা ভিডিওটা করব সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা কি সেটা আমরা খুব ডিটেলসে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। কি কি বুঝলা এবং কি কি বুঝলা না, সেই যদি কেউ না বুঝে থাকো তাহলে সেই কথাটা কমেন্ট বক্সে লেখো, আমি সেটার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।